এবং বিপ্লব আমি যখন সবকিছু উল্টিয়ে দিচ্ছি, সবার মসনদ উল্টিয়ে দিচ্ছি, বিপ্লবী জনতারা ছাত্ররা যখন করে ফেলেছে এগুলি উল্টানো, তখন সংবিধান উল্টিয়ে ফেলবে। কোরআনের আইনে দেশ চলবে, এটা এখন কেন চাচ্ছে না? হ্যাঁ, এটা চাচ্ছি এই কারণে, বাংলাদেশ প্রথমত তো মুসলিম অধ্যুষিত দেশ, যে কোরআনের শাসন ছাড়া আমাদের দেশে যে পরিমাণ অরাজকতা বিশৃঙ্খলা সবাই তৈরি করার চেষ্টা করছে সেটা দূর করা সম্ভব না। কোরআনের শাসন, ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র পারে সকল ভেদাভেদ দূর করে সবাইকে শান্তির পতাকা তলে একত্রিত করতে। আপনি কি ব্যক্তি উদ্যোগে এসেছেন নাকি কোনো দলের হয়ে আপনি এখানে দাঁড়িয়েছেন? না, ব্যক্তি উদ্যোগে আমি এসেছি, আমার বোন এসেছে, আমার ভাগ্নি, আমার ছেলে, আমরা ব্যক্তি উদ্যোগে এসেছি। সম্প্রতি আমরা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাজারে আমরা হামলা দেখছি। আসলে আপনি যেমন বলছেন যে কোরআনের আইনে দেশ চলবে, মাজারটা আসলে কোরআনের আইনের সাথে সাংঘর্ষিক। মাজার, হ্যাঁ, এখন মাজার সাংঘর্ষিক, অনেক কিছু সাংঘর্ষিক। আমি তো বলিনি যে মাজারের আইনে চলবে। মাজারের অনুসারী বা হ্যাঁ। মাজারের ভক্ত তারা কি করবে আসলে সেক্ষেত্রে তাদের কি করা? তারা সঠিক ইসলামে সবাই কোরআনের শাসনে চলবে। কোরআনের শাসনে দেশ চললে আপনিও শান্তিতে থাকবেন, আমিও থাকবো, মাজার প্রেমীরাও থাকবে, যারা মূর্তি পূজা করে তারাও থাকবে। এটাই হচ্ছে কোরআনের নীতি, কাউকে জোর জবরদস্তি করা নীতি না। হ্যাঁ, আমি ওইটাই জোর জবরদস্তি করে কাউকে জয় বাংলা বলানো কোরআনের নীতি না, জোর জবরদস্তি করে কাউকে আল্লাহু আকবার বলানো কোরআনের নীতি না। ঠিক আছে, ক্লিয়ার? কারণ দেখেন, এটা একটা বিপ্লব একটা পরিবর্তন মানে সবকিছুর পরিবর্তন। আমাকে ওই সংবিধান মেনে চলতে হবে এমন তো কোনো কথা নেই। সেই সংবিধানটা ছিল ফ্যাসিস্ট সরকারের তৈরি সংবিধান, ৭২ থেকেই বলেন আর এখনকার তাদের পরিবর্তন সংস্কার যাই বলেন সব তাদের অনুকূলে ছিল। এটা জনগণের অনুকূলে কিছুতেই হতে পারে না। আমরা যা বলবো, ছাত্র জনতারা দেশের জনগণের স্বার্থে যা বলবে সেটাই হবে সংবিধান। কোনো সংবিধান মেনে, তথাকথিত তোতা পাখির বুলানো সংবিধান মেনে চলতে হবে, সেগুলো মেনে এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতে হবে, এটা আমি মনে করি না, ইনফ্লুয়েন্সাররাও মনে করেন না। দ্বিতীয়ত, আমরা যেভাবে সাম্প্রদায়িকহীনভাবে আমরা সবাই মিলেমিশে থাকি, সেইটাকে আরো সুসংহত করার জন্য, সকল সম্প্রদায়ের মধ্যে একটা সুসংহত ভাব বজায় রাখার জন্য কেবলমাত্র কোরআনের শাসনই যথেষ্ট এবং উপযুক্ত। কারণ আমরা জানি সুদূর অতীতে আমাদের যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল পুরো বিশ্ব জুড়ে, তখনই কেবল মুসলিমরা যেমন শান্তিতে ছিল এবং সকল অমুসলিমরাও সব রকম শান্তি, নীতি নৈতিকতা, ন্যায় শাসন সবকিছু পেয়েছে। এবং এটা আমাদের জন্য এখন খুবই জরুরি। এই যে দেশ চলবে কোরআনের আইনে, আসলে হ্যাঁ। এই আহ্বানটা বা এই দাবিটা আসলে আপনি কার কাছে করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, নাকি নতুন যে সরকার আসবে বা ভোটের মাধ্যমে এরকম একটা পরিস্থিতি? অবশ্যই ফাইনালি যে সরকার থাকবে তার কাছে, কারণ সেই সরকারই তো ফাইনালি দেশ চালাবে। আর এখন ওনারা সংবিধানের যা চেঞ্জ করতে পারে, এখনকার সরকারের হাতেও যা আছে। কারণ দেখেন, এটা একটা বিপ্লব একটা পরিবর্তন মানে সবকিছুর পরিবর্তন। আমাকে ওই সংবিধান মেনে চলতে হবে এমন তো কোনো কথা নেই।